আয়ুষের নেওয়া এক সিদ্ধান্তে এবার কুসুমের সঙ্গে ঈশানের সম্পর্কের সমীকরণ সম্পূর্ণরূপে বদলে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই যখন অগ্নিকে সাক্ষী রেখে আয়ুষ কুসুমকে বলতে থাকে যে কুসুম, আজ থেকে তোমার প্রতিটা দিন তোমার কাছে একটা নরকের মতন পরিণত হবে, কারণ আমি তোমার জীবনটা ঝান্ডম করে তুলবো। এই কথাটা তুমি মাথায় রেখো, কারণ তুমি যে পরিমাণে আমার মাকে সকলের সামনে অপমান অসম্মান করেছো, তাও আবার ঈশানকে সাপোর্ট করে, তার জন্য তো তোমাকে অবশ্যই ভরপাই করতে হবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, আপনার তো আমার উপর থেকে বদলা নেওয়া হয়ে গিয়েছে, তাই না? আমার জীবনটাকে তো নষ্ট করেই দিয়েছেন, এর থেকে বেশি কিছু কি আর আমাকে করতে হবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে সবে তো মাত্র শুরু, এতেই তুমি হাঁপিয়ে গেলে কী করে চলবে বলো তো কুসুম? সবে মাত্র তোমার যাত্রা শুরু হয়েছে, আরও কত কিছু তোমাকে করতে হবে এবং তোমাকে আমার ইশারায় নাচতে হবে, কারণ তুমি ভুলে গেলে চলবে না, এখন থেকে আমি তোমার স্বামী। আর একটা কথা বলে দিচ্ছি কুসুম, আজকের পর থেকে তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে বলবো, এবং তুমি ও বাড়িতে যাবে ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও তোমাকে সকলের সামনে আমি দুশ্চরিত্র একটা মেয়েতে পরিণত করে দেবো, এবং প্রতিনিয়ত তোমাকে আমি অপমান অসম্মান করে তোমাকে চোখের আঙুলে দিয়ে আমি বুঝিয়ে দিব যে আমার মাকে অসম্মান করার আর কষ্টটা ঠিক কতটা। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে আমাকে আর কী কী করতে হবে, অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সেই বাড়িতে যাওয়া মাত্রই সকলে তোমার এবং আমার বিয়ে সম্পন্ন হওয়ার এই কথাটা জানা মাত্রই সকলে তোমার দিকে প্রশ্ন ছুড়ে দিবে এবং বলবে যে তুমি দু নৌকে পা দিয়ে চলো এবং তুমি দু ভাইকে একসঙ্গে তুমি নাচানোর চেষ্টা করেছো, এবং তাতে করে তোমার চরিত্র নিয়ে সকলে আঙুল তুলবে এবং সেটাই হবে আমার মায়ের অপমানের নেওয়া বদলা। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অবশেষে আয়ুষ কুসুমকে নিয়ে গাঙ্গুলি হাউসে গিয়ে পৌঁছো, এবং গাঙ্গুলি হাউসের দরজা খোলা মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি কুসুম এবং আয়ুষ বরকনে বেশে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তেই মীনাক্ষী বলতে থাকে যে উমা দিদি গো, এসব আমি কী দেখছি, কী একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়েছিস তুই আয়ুষ। ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান সেখানে ছুটে যায় এবং ঈশান ছুটে যাওয়া মাত্রই বলতে থাকে যে জাদুঘর, এ তুমি কী করেছো? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে জাদুঘর নয় ঈশান, তুই ভুল করছিস, আজ থেকে কুসুম তোর বৌদি এবং সম্পর্কের সমীকরণ সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে ঈশান, তাই এখন থেকে তুই কোনো মতেই কিন্তু যখন ইচ্ছে তখন তোর জাদুঘরের সঙ্গে মিশতে পারবি না, এবং তোর কিছু লিমিটেশনস আছে সেটা তোকে মেনটেন করে চলতে হবে। সেই এখতিয়ারটা তুই যদি ভুলে যাস তাহলে আমাকে তোকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে, কারণ সবসময় তুই তোর মর্জি চালাবে সেরকমটা তো আমি মেনে নেবো, সেরকমটা তো নয়, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে জাদুঘর কী হয়েছে তোমার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি হুট করে আয়ুষ ভাই তার হাত ধরে তুমি এরকম করে সিঁথিতে সিঁদুর পরে কেন এখানে এসেছো? কী হয়েছে? ঠিক এখানে কি তামাশা হচ্ছে নাকি? অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে তামাশা নয়, যা কিছু হয়েছে সেটা বাস্তবে ঘটেছে, এবং আমি কুসুমকে বিয়ে করেছি, এবং আজ থেকে কুসুমের পরিচয় এটাই যে কুসুম আয়ুষ গাঙ্গুলি ওর নাম, এবং সম্পর্কে ও তোর বড় বৌদি হয়, এবং সেই হিসেবে তুই ওর সঙ্গে দূরত্ব বজায় রেখেই কথা বলবি, আমি আশা করব। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে না, আমি কোনো মতেই মানি না, ও আমার কাছে চিরকাল জাদুকর ছিল এবং জাদুকরই থাকবে, এই সম্পর্ক তুই পাল্টাতে পারবি না। তো বন্ধুরা, কেমন শেয়ার করো, সাবস্ক্রাইব করো।